আসসালামু আলাইকুম। সিপিএ নেটওয়ার্কের ফার্স্ট পার্টে দেখিয়েছিলাম কিভাবে বিভিন্ন সিপিএ নেটওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, বিশেষ করে অ্যাডসটাতে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং অ্যাডসটা থেকে ডাইরেক্ট লিঙ্ক জেনারেট করে কিভাবে আর্নিং করতে হয় তার ফুল প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকের সেকেন্ড পার্টে থাকছে কিভাবে আপনারা একটি ব্লগ সাইট ক্রিয়েট করে অ্যাডস্টার অ্যাড বসিয়ে মনিটাইজ করে আপনারা আর্নিং জেনারেট করবেন। তো তার জন্য আপনাদের একটি ফ্রি ব্লগ সাইট ক্রিয়েট করে নিতে হবে। তো আমি এখানে blogger.com লিখে এন্টার করলাম। এখানে আমি আমার একটা ব্লগ সাইট ক্রিয়েট করে রেখেছি। তো আপনারা আপনাদের যদি পিসি অথবা ল্যাপটপ ইউজার হয়ে থাকেন তাহলে আপনারা এখান থেকে যে 3 ডট অপশন দেখা যাচ্ছে, তো এখান থেকে আপনারা ডিফল্ট হিসেবে একটি ব্লগ সাইট ক্রিয়েট করার অপশন পাবেন। এখান থেকে যে ব্লগার, তো আপনারা এখান থেকে সেম একই জায়গায় ল্যান্ড করবেন। এখান থেকে আপনারা ব্লগ সাইট ক্রিয়েট করে নিতে পারবেন। তো এই হচ্ছে আমার ব্লগ সাইটের ইন্টারফেস বলতে এটা হচ্ছে আমার লেআউট সাইট। তো এখান থেকে আপনারা আমি যদি ভিউ ব্লগে ক্লিক করি, এ হচ্ছে আমার ব্লগ সাইটের হোম পেজ। তো ভিউ ব্লগ থেকে আপনারা বা আমার অডিয়েন্সরা দেখতে পারবে। আর যে লেআউট অপশনটা রয়েছে, তো এখান থেকে আমি আমার যে সমস্ত কার্যকলাপ তো এখান থেকে আমরা করতে পারবো। তো এই ব্লগ সাইটে অ্যাড বসিয়ে কিভাবে আপনারা ইনকাম করবেন, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি সিপিএ মার্কেটিংয়ের ফার্স্ট পার্টে যে অ্যাডসটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, তো আমি সেখানে লগ ইন করি। এখান থেকে আমাদের যে একটা ডাইরেক্ট লিঙ্ক ক্রিয়েট করে আপনাদেরকে দেখিয়েছিলাম, এই হচ্ছে সেই ডাইরেক্ট লিঙ্কটি। এখন আজকের দেখাবো আপনারা কিভাবে ওয়েবসাইটে অ্যাড বসিয়ে আপনারা ইনকাম জেনারেট করবেন। তো এখান থেকে আপনারা অ্যাড ওয়েবসাইটে ক্লিক করলে আপনারা এই অপশনটাতে আসতে পারবেন, অথবা আপনারা এখান থেকে নিচ থেকে অ্যাড ওয়েবসাইট এই অপশনটাতে ক্লিক করলেও সেম একই জায়গায় ল্যান্ড করবেন। তো আমি এখানে ল্যান্ড করলাম। তো এখানে আমাকে একটা ওয়েবসাইট ইউআরএল দিতে হবে। তো আমি আমার ফ্রি ব্লগ সাইট যে ক্রিয়েট করেছিলাম, তো ওইটাই আমি এখান থেকে আমি ভিউ ব্লগে ক্লিক করে এখানে আমার যে ব্লগ সাইটের ফ্রি ডোমেনটা বা ডোমেন লিঙ্কটা, তো এটাকে আমি কপি করব। তারপরে আমি চলে যাব অ্যাডসটাতে, দেন এখানে আমি আমার ওই লিঙ্কটাকে পেস্ট করব। ওকে, তারপর এখানে ওয়েবসাইট ক্যাটাগরি, তো আপনারা যে ধরনের ওয়েবসাইট নিয়ে কাজ করতে চান, তো সেখান থেকে আপনারা সিলেক্ট করবেন। আপনারা এখান থেকে অ্যাডাল্ট সোশ্যাল, তারপরে মুভিজ, অ্যাডাল্ট, তারপরে MP3, আপনারা যে টপিকস নিয়ে কাজ করবেন, তো আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি সোশ্যাল টপিকস নিয়ে কাজ করি, তো আমি এখান থেকে এই অপশনটা সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করার পরে দেখুন ডিফল্ট হিসেবে আমার এখানে একটা অপশনে রেড মার্ক করেছে ইরোটিক্স অ্যাড। তো আপনারা এই ইরোটিক্স অ্যাডটা অফ করে দিবেন। এই যে এটা এখন যদি এইভাবে থাকে তাহলে আপনার যে ব্লগ সাইটে আপনার যে অ্যাডাল্ট অর্থাৎ 18 বছরের উপরে যে পিকগুলো থাকে, খারাপ ছবিগুলো থাকে, তো ওগুলো আপনার অ্যাডে শো করবে। তো আপনারা এই ইরোটিক্স অ্যাডটা এই অপশনটাতে ডিফল্ট হিসেবে যেভাবে থাকে ওইভাবেই রাখবেন। তাহলে আপনার ওয়েবসাইটে কোনো খারাপ অ্যাড বা অ্যাডাল্ট ইমেজ এর কোনো অ্যাড শো করবে না। তারপরে এখান থেকে আপনারা আপনাদের ফ্রি ব্লগ সাইটের জন্য 3টি অ্যাড বাছাই করবেন। যে 3টি অ্যাড বাছাই করলে আপনার
এই ওয়েবসাইট থেকে আর্নিংটা বেশি হবে। তো সেটার মধ্যে একটা হচ্ছে পপুলার অ্যাড, আর একটা সোশ্যাল বার অ্যাড, আর একটা হচ্ছে ব্যানার অ্যাড। এই তিনটা অ্যাড আপনারা আপনাদের ওয়েবসাইটে বা ব্লগ সাইটে সেট আপ করলেই ইনাফ। তো আমি ফার্স্টে যে অ্যাডটা বসাবো সেটা হচ্ছে সোশ্যাল বার অ্যাড। তো এখানে আমি আমার ফ্রি ব্লগ সাইটের ডোমেনটা পেস্ট করলাম, লিঙ্কটা পেস্ট করলাম, তারপর এখানে আমি ক্যাটাগরি সিলেক্ট করলাম, তারপর আমি এখান থেকে সোশ্যাল বার অ্যাডটা সিলেক্ট করব, তারপর এখানে আমি অ্যাডে ক্লিক করব। এখান থেকে আমি গট ইটে ক্লিক করলাম। দেখুন এখানে যে আমার ব্লগ সাইট, তো ব্লগ সাইটের এই লিঙ্কটা এখানে শো করছে। তারপরে আমার এখানে এই অ্যাডটা পেন্ডিংয়ে দেখাচ্ছে। একটু সময় নেবে, আপনারা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে কাজটা করবেন। এবং এখানে একটা রিফ্রেশ করি। তো কিছুক্ষণ সময় নেওয়ার পর আমার এই সোশ্যাল বার অ্যাডটা অ্যাক্টিভ হয়েছে। তো এখান থেকে যে লোয়ার বাটনটা দেখা যাচ্ছে, তো আমি এখানে ক্লিক করলাম। তারপর আমি যদি একটু স্ক্রল ডাউন করি, দেখবেন এই অ্যাডটা সোশ্যাল বার একটা অ্যাক্টিভ। তো এখান থেকে আমার একটা অপশন আসছে গেট কোড। এই গেট কোড অপশনটাতে আমি ক্লিক করব। দেন আমার সামনে একটা HTML ট্যাগ আসবে, তো কোড আসবে। তো এই কোডটাকে আমি এখান থেকে কপি করব। হয়ে গেল কপি। দেন আমি চলে যাব আমার ব্লগ সাইটে। ব্লগ সাইট থেকে এখান থেকে যে লেআউট অপশনটা রয়েছে, তো আমি এখানে ক্লিক করব। এখান থেকে কোথায় কোথায় আমি অ্যাড বসাতে পারবো। তো এটা আমার যেহেতু সোশ্যাল ক্যাটাগরির নিয়ে আমি কাজ করি, সোশ্যাল ক্যাটাগরির একটা থিম ডাউনলোড করে আমি এখানে বসিয়েছি। সেজন্য আমার এখানে এই যে একটা অপশন অ্যাড গ্যাজেট, এখানে আমি অ্যাড বসাতে পারবো। এবং এখানে একটা অ্যাড বসাতে পারবো, এখানে একটা, এবং এখানে একটা। আর আপনারা যদি অন্য কোনো থিম ইউজ করেন, সেক্ষেত্রে আপনারা এগুলো তো পাবেনই, সেই সাথে আপনারা HTML জাভাস্ক্রিপ্ট এই অপশনটা যেখানে দেখবেন, ওখানে আপনারা অ্যাডটা বসাতে পারবেন। তো আমি এখানে অ্যাড বসানোর জন্য আমি এই সেন্টার পয়েন্টে অ্যাড গ্যাজেটে আমি এখানে ক্লিক করব। এখান থেকে যে HTML জাভাস্ক্রিপ্ট এই অপশনটাতে ক্লিক করব। তারপর আমি এখান থেকে একটা টাইটেল দিব। অ্যাড 1। তারপরে আমি এখানে আমার যে কপি করা HTML কোডটা, তো এখানে আমি এটাকে পেস্ট করব। দেন এখানে আমি সেভে ক্লিক করব। তারপর আমি চলে যাব আমি আমার অ্যাডসটা সাইটে। তো এটাকে ক্লোজ করে দিই। তারপরে এখান থেকে আমি অ্যাড ইউনিট এই অপশনটাতে ক্লিক করে আরেকটা অ্যাড বসাবো। এখন আমি এখানে সোশ্যাল বার অ্যাডটা বসিয়েছি, এখন আমি এখানে একটা ব্যানার অ্যাড বসাবো। তো ব্যানার অ্যাড বসানোর জন্য আমি এখানে ক্লিক করব, তারপরে অ্যাডে ক্লিক করব। গট ইট। তো আমার এই ব্যানার অ্যাডটা এখানে পেন্ডিং দেখা যাচ্ছে। সেম একইভাবে এখানেও কিছু সময় নেবে, দেন এখানে আমার এই অ্যাডটা অ্যাক্টিভ করে দিবে। তো আমি একটু অপেক্ষা করি।
তো আমি 2 নাম্বার অ্যাডটা যে বসিয়েছিলাম, তো ওই অ্যাডটা এখন অ্যাক্টিভ দেখাচ্ছে। তো আমি এখানে ক্লিক করব, দেন আমি একটু স্ক্রল ডাউন করি, দেখুন যে আমার ব্যানার অ্যাড, এই অ্যাডটা অ্যাক্টিভ। প্রথমটা আমি সোশ্যাল বার অ্যাডটা অ্যাক্টিভ করেছি, দেন এখন আমার ব্যানার অ্যাড। তো ব্যানার অ্যাডের এই গেট কোডে ক্লিক করে আমি কোডটা নিয়ে নিব, কপি কোড। তারপর আমি চলে যাব আমার ব্লগ সাইটে। এখান থেকে আমি এখানে অথবা এখানে আমি একটা অ্যাড বসিয়ে দিই, অথবা আমি উপরে এখানেও অ্যাডটা বসাতে পারবো, এখানেও একটা বসাতে পারবো। তো আমি পরপর 3টা অ্যাড এখানেই বসিয়ে দিই। HTML জাভাস্ক্রিপ্টে ক্লিক করব, দেন আমি এখানে বোঝার জন্য অ্যাড টু, দেন এখানে আমার কপি করা কোডগুলো, HTML কোডগুলো পেস্ট করে দিব। তারপর এখান থেকে আমি সেভে ক্লিক করব। তো আমার 2 নাম্বার অ্যাডটা বসানো হয়েছে। তারপর আমি চলে যাব আমার অ্যাডসটা সাইটে, এটাকে ক্লোজ করে দেই। তারপরে এখানে অ্যাড ইউনিটে আবারও ক্লিক করব। তারপর এই 2টা অ্যাড এখন আমার বসানো শেষ। এখন আমি একটা অ্যাড ব্যবহার করব, সেটা হচ্ছে ওপেন্ডার অ্যাড। এটাতে ক্লিক করলাম, দেন অ্যাড, গট ইট। আবারও সময় নেবে, সময় নিয়ে আমার এই অ্যাডটাকেও অ্যাক্টিভ করে দিবে, একটু সময় নেবে। আমি একটু অপেক্ষা করি, তারপর আমি একটু রিফ্রেশ করব। তো আমার 3 নাম্বার অ্যাডটাও এখন অ্যাক্টিভ করে দিয়েছে। তো আমি কোথা থেকে বুঝতেছি যে আমার অ্যাডগুলো অ্যাক্টিভ হচ্ছে? তো দেখুন, আপনারা এখানে রিফ্রেশ করবেন, রিফ্রেশ করার পরে অ্যাড ইউনিটের এটা ক্লিকেবল হয়ে যাবে। আর যদি অ্যাক্টিভ না হয়, পেন্ডিংয়ে থাকে, তাহলে এটা নেক্সট অ্যাড বসানোর জন্য ক্লিকেবল হবে না, অর্থাৎ প্লাস আইকনটা ইলিজিবল থাকবে। তো এখন আমি এই লোয়ার বাটনে ক্লিক করি, তারপর আমি একটু স্ক্রল ডাউন করি, দেখুন আমার এই যে প্রথমে সোশ্যাল বার, দেন ওপেন্ডার, দেন ব্যানারটা অ্যাক্টিভ হয়েছে। তো আমি এখন গেট কোডে ক্লিক করি, কপি কোড, দেন এটাকে আমি ক্লোজ করে দিই। তারপর আমি চলে যাই আমার ব্লগ সাইটের লেআউটে। তো এখান থেকে আমি এই অ্যাডটাকে অ্যাড গেজেটে রাখি, HTML জাভাস্ক্রিপ্টে ক্লিক করলাম, দেন আমি এখানে অ্যাড 3, তারপর আমি এটাকে পেস্ট করে দিই। তারপর আমি এখানে সেভে ক্লিক করি। ওকে, আমার 3 নাম্বার অ্যাডটা বসানো শেষ। তারপর আমার আরেকটা যেহেতু জায়গা আছে অ্যাড বসানোর, তাহলে আমি এখানেও একটা অ্যাড বসিয়ে দিই। তার জন্য আমি চলে যাব আমি আমার অ্যাডসটা অ্যাকাউন্টে, দেন এখানে অ্যাড ইউনিটে ক্লিক করব। এখন আমি আরও একটা ব্যানার অ্যাড বসাবো, সেটা
আমি এই অ্যাডটায় বসিয়ে দেন অ্যাডে ক্লিক করলাম। ওকে, আমার 4 নম্বর অ্যাডটা পেন নিয়ে আসে। দেখুন এখানে এই প্লাস আইকনটা ক্লিকেবল না, অর্থাৎ ব্লার হয়ে আছে। যখন নাকি এটা অ্যাক্টিভ হবে তখন এটা ক্লিকেবল হবে এবং এটা গ্রিন কালারের হবে। তো আমি একটু অপেক্ষা করি এবং দেখতে থাকি। তো আমার 4 নাম্বার অ্যাডটাও অ্যাক্টিভ হয়েছে। দেখুন এখানে এটা ক্লিকেবল এবং এই প্লাস আইকনটা গ্রিন হয়েছে। তো আমি এখন লোয়ার বাটনে ক্লিক করি, দেন আমি একটু স্ক্রল ডাউন করি। দেখবেন এই যে আমার 4 নাম্বার অ্যাডটা আমি ব্যানার অ্যাড বসিয়েছি, তো ব্যানার অ্যাডটি অ্যাক্টিভ। তো আমি এখন এখান থেকে এই কোডটাকে কপি করব, কপি, দেন এটাকে আমি ক্লোজ করে দেই। তারপরে আমি আমার লেআউটে চলে যাই। তারপর আমি এখান থেকে অ্যাড গ্যাজেটে ক্লিক করলাম। এখান থেকে HTML জাভাস্ক্রিপ্ট, তারপর আমি এখানে লিখে দেই অ্যাড 4। তো স্মল লেটার দিই সুন্দর দেখানোর জন্য। এখানে আমি কোডটাকে পেস্ট করে দিই। তারপর আমি এখানে সেভে ক্লিক করি। ওকে, আমার অ্যাড বসানো শেষ, আমার ব্লগ সাইটে অ্যাড বসানো শেষ। এখন আমি এখানে যে একটা রাইট সাইডে একটা সেভ অপশন দেখা যাচ্ছে, আমি এখানে এটাকে ক্লিক করে দেব। তো এটা সেভিং হচ্ছে। ওকে, আমার এটা সেভ হয়ে গেছে। তো এখান থেকে আমাকে বলতেছে ইউর চেঞ্জ সেভিং। ওকে, তাহলে আমি এখন আমার এই ভিউ ব্লগে ক্লিক করে আমার লেআউটে চলে যাই। তারপরে আমার অ্যাডগুলো এখন এখানে শো করবে। তো বন্ধুরা, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য এই blogger.com-এর লিঙ্কটা এবং সেই সাথে আপনারা কোথা থেকে একটি থিম ডাউনলোড করে এই ব্লগার সাইটে আপলোড করবেন সেই সাইটের লিঙ্কটা আমি এই ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে পিন করে দিয়ে থাকব। তো ওখান থেকে ক্লিক করে আপনারা ব্লগ সাইট ক্রিয়েট করতে পারবেন এবং থিমটা ডাউনলোড করতে পারবেন। এবং আপনাদের আরও একটা বিষয় আমি জানাই যে আপনারা যদি ফ্রি ব্লগ সাইট কীভাবে ক্রিয়েট করতে হয় তা না জানেন, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে লিখবেন যে একটা ফ্রি ব্লগ সাইট ক্রিয়েট করার জন্য একটি ভিডিও চাই। দেন পরবর্তী ভিডিও হবে আপনাদের জন্য যে কিভাবে একটি ফ্রি ব্লগ সাইট ক্রিয়েট করতে হয়। তো আজকের ভিডিও এ পর্যন্তই। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন।